হাঁসখালির পর এবার ধানতলা 14 বছরের এক নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে তাদের মেয়েকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে মৃতদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার শঙ্করপুর এলাকায়। নদিয়ার গাংনাপুর থানার ঘোলা এলাকার ওই নাবালিকা গত সোমবার চড়ক মেলা উপলক্ষে তার পিসির মেয়ের বাড়ি বেড়াতে আসে। পরশুদিন গভীর রাতে হঠাৎ জামাইবাবু খবর দেয় ওই নাবালিকার দুর্ঘটনা ঘটেছে। এরপর ওই নাবালিকার বাবা এবং জ্যাঠা যখন রওনা দিয়েছিলেন তখন আবার বলা হয় তাদের মেয়ে মারা গেছে এবং এই মুহূর্তে রানাঘাট মহকুমা হাসপাতালে রয়েছে। ততক্ষণেই নাবালিকার ময়নাতদন্ত হয়ে গেছে। কিন্তু যখন ওই নাবালিকার মৃতদেহ ময়নাতদন্তের পর গাগনাপুর নিজের বাড়িতে নিয়ে যায় তখন পরিবার এবং স্থানীয়রা সাময়িকভাবে মৃত্যু ঘটেছে এটা মানতে নারাজ। তাদের দাবি এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ আছে। তার কারণ ওই নাবালিকা সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় গত সোমবার বেড়াতে গিয়েছিল। কিভাবে দিদি জামাইবাবুর বাড়ি গিয়ে হঠাৎ ওই নাবালিকা আত্মহত্যা করতে পারে তা নিয়ে রহস্য বাড়ছে। এলাকাবাসী এবং পরিবার ওই নাবালিকার পুনরায় ময়নাতদন্তের দাবি তোলে। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুনরায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়। যদিও ওই নাবালিকার পিস্তত দিদি জামাইবাবুর দাবি সে ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে রানাঘাট পুলিশ জেলার সুপার সায়ব দাস বলেন, নতুন করে পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে ধর্ষণ করে খুনের অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফ থেকে। অভিযোগে মোট 4 জনের নাম রয়েছে। তার মধ্যে ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাঁসখালির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কি হয়েছে তদন্ত করলেই, সিবিআই তদন্ত করলেই সবকিছু জানা যাবে। সেই চাই আমি। আমার মেয়ে লোকের বাড়ি যে মরল, কোন জন্য মরল সেই বিচারটা আমি চাই। আপনার কি মনে হচ্ছে কিভাবে ঘটনাটা ঘটতে পারে? আমার মনে হচ্ছে ওরা মেরে ফেলেছে। আমার কাছে আমার নিজের মেয়ে ঘরে যদি তালা মেরে রাখে, এতে তো বেশি দূর না, আমার একটু ফোন করতে পারে। আমারে ফোনই করেনি। যখন হসপিটালেও নিয়ে গেছে তখনও ফোন করেনি। হসপিটালে নিয়ে এসে যাওয়ার সময় আমার কাছে ফোন করেনি। আমার কাছে তো একটু ফোন করার দরকার ছিল যে দাদা তোর মেয়েটা এরকম করছে, তুই এসে নিয়ে যা। সেটাও করেনি। ওরা যা বোঝে তাই করে। মেয়েটা যে মারা গেছে, ওই বাড়ি বসে মারা গেছে। হসপিটালে যখন নিয়ে যাচ্ছে বা বাগনি যাবার দ্বারা ফোন করি, বলে কি যে এখন ভালো আছে। হসপিটালে নিয়ে যাচ্ছি, অর্ধেক রাস্তায় যে বলছে দুধ খাওয়াচ্ছি আমি। দুধ খাওয়ানোর পরে একটু ভালো হয়েছে। তার খানিকক্ষণ পরে ফোন করি, ফোনই তোলে না। তারপরে খবর শুনি যে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে, খালি ড্রাইভার আর আমার মেয়ে ছিল, তখন মৃত অবস্থায় নিয়ে গেছে। গতকাল তো পোস্টমর্টম হয়েছিল, আবার কেন পোস্টমর্টমে পাঠালেন? পোস্টমর্টম ওটা ঠিক হয়নি, আমাদের কোনো দিইনি, তার জন্য দ্বিতীয়বার। হ্যাঁ, এই যে কিভাবে মারা গেল, কি করে মারা গেল, সব তদন্ত চাই আমার। মেয়ের নাম কি? মেয়ের নাম মৌমিত্র। পড়াশোনা করতো? হ্যাঁ, 9-এ পড়াশোনা করতো। 9-এ। ওরা কি জানিয়েছে কিভাবে মারা গেছে? ওরা জানিয়েছে সুইসাইড করেছে। আপনার মেয়ে কি সুইসাইড করেছে? না, আমার মেয়ে সুইসাইড করা মেয়ে না। আর মোটামুটি আমার যে মেয়ে, ঠিক আছে, পাড়ায় শুনে দেখবেন কোনোদিন কোনো বদনাম নেই। তারপরে যে জায়গায় সুইসাইড করেছে সে জায়গায় আমার মেয়ের মতন 3 মানুষ হলেও ফ্যানটা নাগর পাবে না। সেই ফ্যানে কি করে গলায় ধরে নেয় আমার মেয়ে, সেটা বলুন। গতকাল একটা অভিযোগ পড়ে, সেই অভিযোগে এখানে একটি মাইনর মেয়ে আসে এই মেলায়। তো সে এই বাড়িতে সুইসাইড করেছে বলে একটা প্রথমে অভিযোগ হয়। তো সেই মতো কেসও হয়। সেই অভিযোগে 3 জনের নাম ছিল। তো তার মধ্যে 2 জন অ্যারেস্ট হয়। পোস্টমর্টেমও হয়ে গেছিলো। পরবর্তীকালে তার বাড়ির লোকের মনে হয়েছে যে না, এটার মধ্যে আরও অভিযোগ আছে, এটা শুধু সুইসাইড নয়। তো তারা সেই মতো করে অভিযোগ নতুন করে দিয়েছেন। তো সেটাও গ্রহণ করা হয়েছে এবং সেই মতো করে তাতে ওনারা যেটা কমপ্লেন করেছেন সেই মতো করে মার্ডার এবং যে রেপের চার্জ তারা দিয়েছেন, তো সেটা রুজু করে তো তাতে আরেকজন তারা অ্যাকিউজের নাম নিয়েছেন, তো তাকেও অ্যারেস্ট করা হয়েছে। যদি কোনো একটা বডি যদি সুইসাইড হয়, সুইসাইড করতে গেলে যদি গলায় ধরে নিয়ে থাকে, তার গলায় হয়তো জিভটা প্রথমত আমরা যেটা জানি যে জিভটা বেরোবে, চোখটা লাল হয়ে থাকবে, পাটা টান টান হয়ে থাকবে, কিংবা শিরাগুলো শক্ত হবে, এমন কোনো সিমটম ওই মেয়ের মধ্যে ছিল না। যখন এখানে নামা হয়েছিল অনেকটা সময় ছিলাম, যে ওখানে আমরা যখন পোস্টমর্টম হয় আমাদের থেকে পুলিশ বেশি ছিল। আমাদের ওখানে কোনো কথা বলতে দেওয়া হয়নি, আমাদের থেকে পুলিশ ওখানে বেশি ছিল। এবার কোন থানার ছিল না ছিল সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের থেকে পুলিশ অনেকটাই ওখানে বেশি ছিল। আমাদের কোনো কথা ওখানে গ্রাহ্য হয়নি। এবার আমরা এটা জানতে চাচ্ছি যে এটা সঠিক কীভাবে মারা গেছে, সেই সঠিক সিদ্ধান্তটা আমরা জানতে চাচ্ছি যে মেয়েটা কীভাবে মারা গেল।
সিবিআই তদন্ত হোক, সিআইডি হোক, যেভাবে হোক এটা উদ্ধার করে দেওয়া হোক। আপনাদের সাহায্য পেলে আমরা এটা করতে পারবো, আমরা তো নিজেরা করতে পারবো না। কি জানিয়েছে ওরা কিভাবে মারা গেছে? ওরা দিয়ে সুইসাইড, এবার সুইসাইডটা কি সুইসাইড সেটাও দেয় না, সুইসাইড এটাই দিয়েছে শুধু গলায় দড়ি দিয়ে। এবার ওখানে যে গলায় দড়ি দিয়েছে সেটাও ওই সুইসাইড ওখানে রিপোর্টে সেটা নেই, লিখেছে সুইসাইড করেছে নেই। এবার কীভাবে সুইসাইড করেছে সেটা লেখা নেই। আপনারা থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করা হয়েছিল 2টোর সময়, কিন্তু রাত্রে 9টা-10টার দিকে যখন মুকুটমণি কিংবা আরও কিছু লোকজন আসে তারপরে এটা বলা হয়েছে, মানে এসেছিল পুলিশ। অভিযোগে কি উল্লেখ করেছেন? অভিযোগ যখন জানানো ছিল সেটা এর মেয়ের বাবা যেটা ছিল, ওদের যখন একা ওনার বয়ানটা নিয়েছিল একা যখন ছিল, সেই বয়ানটার ভিত্তিতে কেসটা ফাইল করা হয়েছিল। আমার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে গলায় দড়ি ঝুলিয়ে রেখেছে। আমার মেয়ে কেউ কোনোদিন খারাপ ভাবে বলতে পারবে না। আমার মেয়েকে আমার ভাগ্নি জামাই নিয়ে গেছে সোমবারে রাতে। এর কাকিমা গিয়েছিল, কাকারা গিয়েছিল, পিসিমা এখানে আছে, কাকিমা কাকারা চলে এসেছে, আর পিসিমা ওইখানে ছিল। আর পিসিমা ওখানে ছিল, কি হয়েছে না হয়েছে তারপর আমি জানি না। কার বিরুদ্ধে অভিযোগ যে এরকম করেছে আপনার মেয়ের সঙ্গে? কার বিরুদ্ধে অভিযোগ আমি তো ওখানে যাইনি, আমার জামাই নিয়ে গেছে। মানে আমার ননদ বলে যে আমার মেয়ের শরীরে মদের গন্ধ পায়, আমার মেয়েকে নিয়ে ঘরে তালা মেরে রেখেছে। মানে আদৌ তো তালা মেরে রেখেছে না নিজে গলা ধরে নিয়ে গেছে, সেটা আমি বলতে পারবো না, আমি ওইখানে ছিলাম না। বাড়িতে অনুষ্ঠান, চড়ক মেলার অনুষ্ঠান 2 দিন আগে ওই জামাইবাবু এসে এই মেয়েটারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর অনুষ্ঠান শেষ হয়েছে, শেষ হওয়ার পর শেষ হইলে কী ব্যাগ চড়ক মেলার দিন, চড়ক মেলার দিন শেষ হওয়ার রাত্রে কী হয়েছে না হয়েছে আমরা তো আমরা বাড়িতে যার সবাই আমরা বাড়িতে, ওই মেয়েটা ওই জায়গায় ওখানে রাত্রি 11টার সময় 11টা সাড়ে 11টার সময় ফোন আইছে যে এরম দুর্ঘটনা হয়েছে, মেয়ে গলায় দড়ি নিয়েছে। তখন ওই শুই না আমরা সবাই রেডি হইলাম যাব। এর মধ্যে আবার ফোন আসলো যে মারা গেছে। কোথায় মারা গেছে? হসপিটালে। তখন আমরা হিনতে যাইয়া ওই বাড়িতে গেলাম, হসপিটালে হসপিটালে যেই দেখো যে মারা গেছে, আমরা ওখানে গেলাম, যাই দেখলাম দারোগা আছে, পুলিশ আছে, ওরা আর কি জবানবন্দি নিতেছে। আমরাও যাইয়া কথাবার্তা বললাম। কি মনে হয় কি করে মারা গেল আপনার মেয়ে? কেন মারা গেল কেন তা তো আমরা বলতে পারি না, আমরা জিজ্ঞেস করলাম, দারোগা জিজ্ঞেস করলো যে কি ব্যাপার। কার বাড়িতে গেছিল জামাইবাবুর বাড়ি। নিজের দিদি? না, নিজের না, পিসির মেয়ে। কোন জায়গায় সেটা বাড়ি? শঙ্করপুর চড়ক মেলা। ও কবে এসেছিল এখানে বেড়াতে? মঙ্গলবার দিন এসেছিল। আপনার ছেলের বাড়িতে এসেছিল? হ্যাঁ, আমার ছেলেকে নিয়ে এসেছিল। আমার বৌমা বললো আমার বোনকে যাই নিয়ে আসো, বাড়িতে অনুষ্ঠান, আমার বোনটা নিয়ে আসো দেয়া। তারপরে কি হয়েছিল এখানে এসে? 2 দিন ভালোই ছিল, মেলা দিন অনুষ্ঠান, ছেলেপেলেরা নাচ আর বাউল গান ছিল, অনুষ্ঠান ছিল। আমার অতিথি আরও ছিল বাড়িতে 50,000 আমার অতিথি আসে। হ্যাঁ, তারপরে গান টান হয়েছিল। পরে মেয়েটা নাকি মদ খাইছিল, মেয়েটা পিসি ছিল আবার এই জায়গায়। মেয়েটার পিসি নাকি মেয়েটার মদের গন্ধ পাইছিল। এই তোর কিসের গন্ধ রে? কয় কিছু না। কয় মেয়েরা পিসি নাকি সঙ্গে দেখলো মদের গন্ধ পাই, তোর মদ খালি কিসের দিল? 2টা থাবুর দিছে। থাবুর দিয়ে মেয়েটার পিসি না ঘরে আটকায় রাখছে। আটকাই দিয়ে ঘরের ভিতরে বাউল গান হয়েছিল, ওদের বেডিং পত্র ছিল ঘরের ভিতরে। হ্যাঁ, মেয়েটারে কেন তুই খালি 2টা থাবুর দিয়ে আটকে রাখার পরে মেয়েটার পিসি এখানে ছিল, বাইরে ছিল, মেয়েটা ঘরেই ছিল। ভাবছে মেয়েটা ঘরে থাকলে যদি মদ গন্ধ আরো কি পায়, যদি কি ভাবে থাকতে আর বেরোবি না, তুই কেন খালি তোর কোন বিয়ে নিয়ে খাওয়াইছে তারা। 2টা থাবুর দিছে মেয়েটারে। থাবুর দেওয়ার পরে ঘর আটকে রাখছে। আটকে রাখার পরে ঘটনা ঘটছে। কি ঘটনাটা ঘটেছিল? ঘটনা ঘটছে প্রথম দিনে বলছি আমি, বাউল গান হচ্ছিল তো আমাদের বাড়ি, ওদের বেডিং মতো ছিল বাড়ি করে। তারপর প্রায় গান শেষ। তারপরে আমি বললাম, ও দিদি তুমি যে করো, এই ঘরে যে তালা দিলাম, ওরা তো ঢুকবে বেডিং পত্র নিতে। বললো কি ওরা যখন ঢুকবে তুমি তালাটা খোলাই দিও। চাবিটা ওনার কাছেই ছিল, তালা দিয়ে। তারপর বললাম যে ওরা তো ঢুকবে, চাবিটা দাও। আর ঝুলানো অবস্থায় পাওয়া গেছে। গ্রামের ছেলেপেলেরা, কমিটির ছেলেপেলেরা, তারপরে বাউল গানের ছেলেপেলেরা সবাই গিয়া সিটকানি ভেঙে তারপরে বের করছে। আচ্ছা, যখন ঝুলছিল? হ্যাঁ, ঝুলছিল। যেটা উঠছে ওকে মেরে ঝুলিয়ে না না গো, না না, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, কোনোদিনও না। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NBTV।